তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর তো চলো তোমাদের কাছে জয়াস ব্লগে আর একটা ব্লগ নিয়ে এলাম। ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, আর বন্ধুরা শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইবটা অবশ্যই করো গো। আর এরকম রাগ করে থেকো না আমার উপরে, কেমন? তো চলো আজকের আমি ব্লগে দেখাবো। এই দেখো এঁচোড়ের, এই দেখো এঁচোড় আলু একটা রেসিপি করব সুন্দর করে। হ্যাঁ, তো চলো আজকে আগে থেকে আমি বলবো না, আমি করার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এটা করার জন্য আমি একটা মিক্সারের বাটি নিয়েছি, নিয়ে দেখো লঙ্কা, রসুন আর আদাটা আমি এটাকে বেটে নেবো আগে, কেমন? তো চলো বন্ধুরা এটাকে আমি আগে বেটে আনি, কেমন, তারপরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা এঁচড়গুলো আমি সেদ্ধ করে নিয়েছি, আর দেখো কি সুন্দর গলে গেছে, আলুটাও সেদ্ধ আছে। তো এঁচড় আলু দুটোকে সেদ্ধ করা ভালো করে আগে একটু চটকে নেবো এগুলো, কেমন? তো চলো আমি ভালো করে আগে চটকে নিই। তো দেখো বন্ধুরা সুন্দর করে মেখে নিয়েছি, কেমন? আমি এতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা দিলে জিনিসটা খেতে ভালো হবে, স্বাদ হবে, আর করতেও ভালো হবে, সুবিধা হবে। ঠিক আছে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দেব, আর 1 চামচ জিরের পাউডার, আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অল্প দেবো, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো ওই জন্য। আর এই দেখো বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা, এটাও আমি এতে দিয়ে দিলাম। অনেকটা হয়েছে রসুন আদা বাটা। তো দেখো এবারে সব উপকরণগুলোকে আমি এইভাবে হাতে করে সুন্দর করে মেখে নেবো, কেমন? বন্ধুরা আমি এটাকে এরকম করে মেখে নিয়েছি, এঁচোড়টা আর আলুটা। আর এটা কর্নফ্লাওয়ার নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাতে জল দিয়ে দেবো। এটা একটু পাতলা করেই গোলা হবে, কেমন? দেখো এই যে এইভাবে আমি গুলিয়ে নিয়েছি, বেশ একটু পাতলা পাতলা করে। আর বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, এই দেখো এখানে একটা প্লেটে। এইবারে আমি এইগুলো এরকম আকারে একটা লেচি করে নেব, নিয়ে হাতের সাহায্যে এই যে এইভাবে একটু মাঝখান দিয়ে ফুটো করে নেব, কেমন? আস্তে আস্তে করতে হবে। এই দেখো ফুটো করে নিলাম, এবার এতে ডুবিয়ে দিলাম, কেমন? এতে ডুবিয়ে দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এইভাবে আস্তে আস্তে করে নেব। দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে, জানো তো? এই দেখো। তো চলো এইভাবে আমি প্রত্যেক কটা এই আকারে আমি করে নিই, কেমন? এঁচড় ডোনাট করে দিয়েছো তো তুমি। আমি এরকম আকারে সব করে নিলাম, দেখো সব কটা সুন্দর হয়ে গেছে। এদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি। তো তেলটা বেশি গরম হবে না, তার আগে আমি আস্তে আস্তে এগুলোকে খুব আস্তে আস্তে দিতে হবে, কেন? এগুলো একটু ভাজা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো দেখো তেল এই যে আস্তে আস্তে গরম হয়েছে, এবার আমি তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। অপূর্ব লাগে খেতে। এগুলো যদি আরেকটু সুন্দর করে খেতে চাও, মানে টেস্টি করে, একটু চিকেন দিয়ে দিতে পারো। এর মধ্যে 2টো চিকেন বেটে দিয়ে দিলে তাহলে আরও ভালো হয়। হাতের কাছে চিকেন থাকলে, আমার কাছে থাকে গো, আজকে নেই হাতের কাছে, আমার কাছে 1-2 পিস চিকেন থাকে। যদি এর মধ্যে আর একটু 2 পিস চিকেন দিয়ে দিতে পারো, খুব সুন্দর হয়। তো চলো এইগুলোকে আমি এইভাবে ভেজে নিই, কেমন? তো দেখো বন্ধুরা একটা সাইড আমি এবারে আস্তে করে দেখো উল্টে দেবো। শক্ত হয়ে গেছে ওদিকটা, কারণ কি কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো করেছিলাম তো, তো ওই জন্য দেখো এদিকটা শক্ত হয়ে গেছে। এবারে এগুলোকে আস্তে আস্তে নেড়ে দেবো। দেখো বন্ধুরা এই যে উল্টে পাল্টে দিচ্ছি, কেমন? এগুলো ভালো করে ভাজতে হবে, কেমন? দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আস্তে আস্তে আমি তুলে ফেলছি, কেমন? কি সুন্দর হয়েছে দেখো না, পুরো খড়মড়ি খড়মড়ি। তো দেখো এক কচরা হয়ে গেল, আর এক কচরা দিয়ে দিলাম, কেমন? দেখো আস্তে আস্তে ভাজা হচ্ছে। এবারে একটা সাইড হয়ে গেছে, এবারে একটা সাইড করে এরকম করে উল্টে উল্টে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে বারবার করে, যাতে জিনিসটা খেতে ভালো হয়, ভেতরটাও বেশ ভালো করে সেদ্ধ হয় আর কি, ভাজা হয়।
তো চলো আমি ভালো করে উল্টে পাল্টে দিলাম, আর সুন্দর করে ভাজা হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলোও আমি সব তুলে নেব। প্রথমে গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আস্তে আস্তে তুলে নেব।